আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বলা হয়েছে সত্যি কি 60% নারী কোটা চালু হবে প্রাইমারিতে? শিক্ষামন্ত্রী কি বলছেন? সঠিক তথ্য দিব আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা ইতিমধ্যে কম বেশি সকলেই অবগত আছেন যে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন সাহেবের একটি বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে প্রাইমারি নিয়োগ নারীদের 60%। বক্তব্যটি দেখেন, ভাইরাল হওয়ার পরে ডক্টর মিলন কি বলেছেন। যদিও এখান থেকে বলা হয়েছে, দেখেন, প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষিকা নিয়োগে 60% কোটা পুনর্বহালে বিষয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে এই বক্তব্য তিনি মন্ত্রী হওয়ার পর দেননি, বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালে এটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্যটি করেছিলেন। অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ জানুয়ারি চাঁদপুর কচুয়া আসনে ধানের শীষ প্রতীক প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় তিনি একটি বেসরকারি গণমাধ্যমকে এই সাক্ষাৎকার দেন। সম্প্রতি সেই সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এখন মূল কথা হচ্ছে, এই বক্তব্য তিনি মন্ত্রী হওয়ার পরে দেননি। এটি দিয়েছেন যখন তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়েছেন, তখন দিয়েছেন। এখন দেখেন, সে কিন্তু অলরেডি এখন মন্ত্রী হয়ে গিয়েছে। এখন যদি জনগণ তাকে ধরে যে আপনি তো বলছিলেন যে প্রাইমারিতে 60% নারী কোটা পুনর্বহাল রাখবেন, তো আপনার অগ্রগতি কি? অথবা তার নিজের মন মানসিকতার মধ্যে যদি থাকে যে নারী কোটা 60% আবার পুনর্বহাল করতে হবে, উনি স্পষ্ট বলেছে যে নারী কোটা তারেক রহমানের নেতৃত্বে সে আবার চালু করতে চায় 60%, যেই কোটাটি বাতিল হয়েছিল। তো এখন আপনাদের মন্তব্য কি? এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দ্বিতীয়ত, যেহেতু সে মন্ত্রিত্ব লাভ করেছে, আগে ছিল প্রতিমন্ত্রী, এখন হয়েছে ফুল মন্ত্রী, তাহলে এটা সে করতে পারে। হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে। তো যেহেতু এটি নির্বাচনের আগেই বলছে সে, সেহেতু তার মাথায় এটা আছে অবশ্যই, সেটা কিন্তু অবশ্যই করবে। আজ হোক কাল হোক সে কিন্তু করার চেষ্টা করবে। হয়তোবা আবার যদি আপনার স্টুডেন্ট থেকে বা জনগণ থেকে যদি এটার প্রতিবাদ আসে, তখন হয়তোবা এটা স্থগিত করতে পারে বা তখন কিছু একটা ধ্যান-ধারণা থাকতে পারে। কিন্তু এটা যে কনফার্ম হয়ে গেছে বা কিছু আপনারা মনে করতেছেন মনে হয় অলরেডি করে ফেলছে বা এই বক্তব্যটি হয়তোবা মন্ত্রী হওয়ার পরে, না, এটা হচ্ছে আগে। তো এখন পর্যন্ত হয় নাই। এটাই ছিল আজকের নিউজ, আপনাদেরকে জানানো। এখন পর্যন্ত কিছুই হয় নাই। কিন্তু তার মনে আছে যে এটা কিন্তু করার সম্ভাবনা আছে। তো দেখেন, অবশ্যই যদি করে তাহলে তো জানবেন। আর যার যার জায়গা থেকে অবশ্যই এটা পুরুষদের জন্য খুবই মারাত্মক একটি বিপদের সম্মুখীন হবে। আশা করি যদি নারীদের এই 60% কোটা আবার পুনর্বহাল করে। তো আপনারা কি এতে কি কোনো অসুবিধা আছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আরেকটা বিষয় হচ্ছে, প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা কিন্তু আপনার দেখেন এপ্রিল মাসের কিন্তু বিসিএস এর লিখিত পরীক্ষা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। আপনার মানবন্টন বলতে আপনার লিখিত পরীক্ষার ডেডলাইন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সেখানে কিন্তু দেখাচ্ছে 23 তারিখ পর্যন্ত কিন্তু অলরেডি পরীক্ষা আছে। তো বিসিএস এর লিখিত পরীক্ষা যেহেতু পিএসসি নিতেছে এবং প্রাইমারির পরীক্ষাটাও পিএসসি কর্তৃক হবে বা তারাই নিবে, তো সেক্ষেত্রে বলতে পারি 23 তারিখের আগে কোনো পরীক্ষা হবে না। তো 23 থেকে আপনার ওই ফাঁকে যে কয়দিন আছে এই কয়দিনের ভিতরেই কিন্তু যে কোনো একটা ডেট হয়তোবা দিয়ে দেবে, নতবা এপ্রিল মাসে হবে না। তো আপনারা এখনও দেখেন, আপনার যতদিনে না হয় তাতেই কিন্তু আপনার লাভ। কারণ হচ্ছে আপনি কিন্তু সময় বেশি পাচ্ছেন। আপনি যত সময় পাবেন অত বেশি প্রিপারেশন নিতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ডেট নিয়ে আপনারা এতটা না করে আপনারা যদি পড়াশোনায় মনোযোগ হন, ডেট আজ হোক কাল হোক তো আসবে ভাই। ডেট তো দিয়ে দেবে। চাকরি অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে বা চাকরির পরীক্ষাটা অবশ্যই নিবে। তো হয়তোবা এপ্রিলের 23 তারিখের আগে কোনোভাবেই সম্ভব না।
তো আমি বলে দিলাম কিভাবে, কারণ হচ্ছে আপনার বিসিএস এর পরীক্ষা যেহেতু 23 তারিখ পর্যন্ত অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছে লিখিত পরীক্ষা 50তম বিসিএস এ, সুতরাং এর মধ্যে আর সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে আপনার 23 তারিখের পরে যে কোনো একটা ডেট দিয়ে দেবে, অবশ্যই কিন্তু আপডেট জানিয়ে দেব। আর এই কোটা সংক্রান্ত যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কোটা সংক্রান্ত সকল আপডেট দেয়া হবে আমার চ্যানেলে। এরপরে কি হয় বা হয় না এটা কিন্তু অবশ্যই আপডেট নিয়ে আসব। তো আপনারা থাকতে পারেন আমার চ্যানেলের সাথে যুক্ত। যারা ইতিমধ্যে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা দেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।